ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে অবস্থিত একটি মসজিদ বাবরি মসজিদ। কবে এই মসজিদের সূচনা ও স্থাপনা? 1528 খ্রিস্টাব্দে। কে নির্মাণ করেছিলেন? মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি তাশকান্দি। কার আদেশে এই মসজিদ নির্মাণ করেছেন তিনি? মুঘল সম্রাট বাবরের আদেশে। তার নামেই এই মসজিদের নামকরণ। তাহলে এই মসজিদ ভাঙা গড়া নিয়ে দ্বন্দ্ব, যুদ্ধ, এত রাজনীতি কেন? এসব নিরপেক্ষভাবে বুঝতে হলে জানতে হবে গোড়ার গল্প, জানতে হবে মুঘল সম্রাট বাবর কে, কি তার পরিচয়, কি তার ধর্ম বিশ্বাস। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মূলত ভারতের স্থানীয় বাসিন্দা নন, তিনি ছিলেন মধ্য এশিয়ান। ফারগানা বা বর্তমান উজবেকিস্তানে 1483 খ্রিস্টাব্দে তার জন্ম। প্রশ্ন হলো, এই বাবর ভারতে কেন এসেছিলেন? বাবর তিমুরের বংশধর ছিলেন। তিনি সমরকন্দ দখলের চেষ্টা করে ব্যর্থ হন। উজবেক শাসক সাইবানি খানের কাছে পরাজিত হন তিনি। পরাজিত বাবর মধ্য এশিয়ায় টিকে থাকতে না পেরে 1504 খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। কাবুলের শক্ত অবস্থান নেওয়ার পর ক্ষমতা ও আধিপত্যের লোভ শেষ হয়নি তার। ভারত ছিল তখন ধন সম্পদে সমৃদ্ধ, কিন্তু দিল্লি সালতানাত তখন রাজনৈতিকভাবে ছিল দুর্বল। ভারতে লোদি বংশের শাসন চলছিল তখন। সুলতান ইব্রাহিম লোদি ছিলেন শাসক। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বিদেশ থেকে ভারতের মাটিতে এসে ভারতের মাটিকে রক্তাক্ত করে বাবর গড়ে নিয়েছিলেন মুঘল সাম্রাজ্য। এর জন্য তিনি অনুতপ্ত তো ননই, বরং গর্বিত। কারণ তার পূর্বপুরুষ তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেছিলেন। দিল্লিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে সুলতান মাহমুদ তুঘলককে পরাজিত করেন তিনি। বাবর মনে করতেন তার পূর্বপুরুষ তৈমুর লং একসময় যেহেতু ভারত আক্রমণ করেছিলেন, সেই সূত্রে ভারতের ওপর তার নৈতিক অধিকার আছে। ভারতের মাটিতে বহিরাগত বাবর ভারতের মাটিকে রক্তে রঞ্জিত করে আধিপত্য বিস্তার করেছিলেন। ইতিহাস থেকে জানা যায়, এই বাবর শত্রুদের মাথার খুলি দিয়ে স্তূপ বানিয়ে রাখতেন। এমন হিংস্র বর্বর শাসক হওয়ার পাশাপাশি যুগ হয়েছে ইসলাম ধর্ম। তিনি ছিলেন পাক্কা মুসলিম, নামাজ রোজা করতেন, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা ছিল অসীম। ইসলামে বিশ্বাসী মানেই ইসলামের আদর্শ বাস্তবায়নে তার প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। নবী মুহাম্মদ মনে করতেন এই পৃথিবী আল্লাহ ও তার নবীর, তাই পুরো বিশ্ব মুসলিমদের হওয়া চাই, পুরো বিশ্ব মুসলিমদের দখল করা উচিত। অমুসলিমদের সাথে যুদ্ধ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। কোরআন বলেছে, হে মুমিনরা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। হাদিসে আছে, নবী ইহুদি খ্রিস্টানদের রাস্তার মাঝখানে দেখলে তাদের রাস্তার কিনারায় ঠেলে দিতে বলেছেন। মুশরিক বা মূর্তি পূজকদের হত্যার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে। সব অমুসলিমদের সাথে ইসলাম না মানলেই তাদের জিজিয়া দিয়ে মুসলিমদের বশ্যতা স্বীকার করে মুসলিমদের কাছে মাথা নত করে থাকার কথা বলা হয়েছে। জিজিয়া দিয়ে থাকতে রাজি না হলেই যুদ্ধের কথা বলা হয়েছে। সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদের হত্যা আর নারী ও শিশুদের বন্দী করে তাদের দাস দাসী বানানো এবং অমুসলিমদের ধন সম্পদ মুসলিমদের ধন সম্পদে পরিণত করাই ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহ ও নবীর বিধান। কিন্তু মুশরিক বা হিন্দুদের ক্ষেত্রে একটু ভিন্ন বিধান আছে। মুশরিকদের ক্ষেত্রে অপশন একটা কম, অর্থাৎ জিজিয়া দিয়ে প্রাণ রক্ষা করার বিধান তাদের ক্ষেত্রে নেই। তাদের ক্ষেত্রে বিধান হলো ইসলাম না মানলেই হত্যা। এটাই ইসলামের শাশ্বত বিধান। বিখ্যাত নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে জানা যায়, মন্দির ভেঙে মন্দিরের পূজারীদের কুপিয়ে হত্যা করে মন্দিরের ধনভাণ্ডার লুট করার নজির আছে ইসলামে। এমনকি নারী পূজারীদেরও তরবারির আঘাতে 2 টুকরো করা হয়েছে। ইসলামের এই রূপ নবী তখন দেখিয়েছেন যখন তিনি সবল হয়েছিলেন, ক্ষমতাবান ও শক্তিশালী হয়েছিলেন। ইসলামের এই রূপগুলো তখনই দেখা যাবে যখন ইসলাম শক্তিশালী ও ক্ষমতাধর হয়ে উঠবে, বা মুসলিমরা কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ হয়ে ক্ষমতা লাভ করবে। এইটুকু কথা গভীরভাবে মনে রাখতে হবে বাবরি মসজিদ দাঙ্গার পরবর্তী ইতিহাস বোঝার জন্য। সম্রাট বাবর 1528 থেকে 1529 সালে তার সেনাপতি মীর বাকির মাধ্যমে বাবরি মসজিদ নির্মাণ করেন। ঘটনা এটুকু হলেও সমস্যা ছিল না। বহিরাগত বাবর ভারতে এসে হত্যাযজ্ঞ চালিয়ে এখানকার মাটি দখল
দখল না হয় করেই নিলেন। এগুলো খুব স্বাভাবিক ঘটনা ছিল তখনকার যুগে। কিন্তু যে ভূমিতে বাবরি মসজিদ নির্মিত হলো সেই ভূমিতে জন্মেছেন হিন্দুদের দেবতা শ্রী রামচন্দ্র। চিন্তা করুন, মক্কা শরীফে কাবার আশেপাশেই বিশাল এক মন্দির তৈরি হলো, বা কাবা ধ্বংস করে একটা মন্দির তৈরি করলো কোনো হিন্দু শাসক। এটি কি মুসলিমরা মেনে নেবে? এই ব্যাপারটাই ঘটেছে বাবরি মসজিদের ক্ষেত্রে। এই দাবি নিয়েই বাবরি মসজিদ সমস্যার মূল বিতর্কের শুরু হয় 1550-এর দশকে। স্থানীয় হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে জায়গাটা নিয়ে মতবিরোধ শুরু হয়। হিন্দুদের একটি অংশ দাবি করে এটি রামের জন্মভূমি, মুসলমানরা দাবি করে এটি বাবরি মসজিদ যেখানে নিয়মিত নামাজ হতো। বিতর্কের শুরু এখান থেকে। এরপর থেকে যুগে যুগে এটি নিয়ে দ্বন্দ্ব কোন্দল, লড়াই সংঘর্ষ চলছেই। 1859 সালে সংঘর্ষ ঠেকাতে ব্রিটিশ সরকার একটি রেলিং বা বেড়া দিয়ে ভেতরে মুসলিমদের নামাজ ও বাইরের চত্বরে হিন্দুদের পূজার সুযোগ করে দেয়। এখান থেকে বিষয়টি আইনি ও রাজনৈতিক রূপ নিতে শুরু করে। এরপর 1949 সালে বিষয়টি আরো বড় ও ভয়ানক রূপ নেয়। রাতের গোপনে মসজিদের ভেতরে রাম মূর্তি স্থাপন করা হয়। এই ঘটনার পর সরকার তখন স্থানটি বিতর্কিত ঘোষণা করে তালা লাগিয়ে দেয়। বাবরি মসজিদ বিতর্কের সবচেয়ে ভয়ানক অধ্যায়ের সূচনা এখান থেকেই। 1950 থেকে 1985 সাল পর্যন্ত হিন্দু মুসলিম উভয় পক্ষের দাবি নিয়ে মামলা চলতে থাকে। মুসলিমরা চায় মসজিদ হিসেবে অধিকার, হিন্দুরা চায় রাম জন্মভূমিতে পূজার অধিকার, কিন্তু কোনো সমাধান হয় না। জায়গাটি সরকারি তত্ত্বাবধানে তালাবদ্ধ থাকে। তারপর 1986 সালের ফেব্রুয়ারিতে ফৈজাবাদ আদালতের আদেশে মসজিদের তালা খুলে দেওয়া হলে মসজিদে শুরু হয় হিন্দুদের পূজা। মুসলিমদের আল্লাহ চুপ থাকলেও মুসলিমরা তখন তীব্র প্রতিবাদ শুরু করে। এখান থেকে বিষয়টি জাতীয় রাজনীতিতে প্রবেশ করে। এরপর 1989 সালে রাজীব গান্ধী সরকারের অনুমতি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর করে। একই বছর মালিকানা মামলা এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তর হয়। এর কয়েক বছর পর 6 ডিসেম্বর 1992 সালে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। লক্ষাধিক কারসেবক বাবরি মসজিদ ধ্বংস করে। এই ঘটনায় মসজিদের মালিক আল্লাহ চুপ থাকলেও দেশ জুড়ে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। তখন কেন্দ্র সরকার বাবরি মসজিদ ধ্বংসের পেছনের দায়, ষড়যন্ত্র ও ব্যর্থতা খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করে, যা লিবারহান কমিশন নামে পরিচিত। 1993 সাল থেকে 2002 সালে বাবরি মসজিদের বিতর্কিত এই ভূমিটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। পরে 2002 সালে গুজরাট দাঙ্গায় বিষয়টি আবার উত্তপ্ত হয়। এরপর এত দাঙ্গা, এত মানুষের রক্তে ভূমিটি রক্তাক্ত হবার পর 2003 সালে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এএসআই বাবরি মসজিদের জমিটি খনন করে। রিপোর্টে বেরিয়ে আসে এক নতুন সত্য: মসজিদের নিচে একটি অ-ইসলামিক বৃহৎ কাঠামোর অস্তিত্ব পাওয়া যায়। এই রিপোর্ট নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়। 2019 সালের 9 নভেম্বর বিতর্কিত জমিটি রাম মন্দির নির্মাণের জন্য দিয়ে মুসলমানদের জন্য অযোধ্যায় 5 একর বিকল্প জমি বরাদ্দ করা হয়। 2020 সালে শ্রী রাম জন্মভূমি তীর্থভূমি ট্রাস্ট গঠিত হয়। 5 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজন করেন, কিন্তু বিকল্প মসজিদের উদ্যোগও নেওয়া হয়। 2021 সাল থেকে 2023 সালে মুসলমানদের জন্য বরাদ্দকৃত জমিতে নতুন মসজিদ প্রকল্প শুরু হয়, যার নাম দেওয়া হয় ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন প্রকল্প। অবশেষে 2024 সালে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন হয়। সমস্যার সমাধান কি হয়েছে? না। কেন হয়নি? ধর্মীয় অনুভূতি ও রাজনীতি। এবার চলুন নিরপেক্ষ বিশ্লেষণ করি। আসলে কি রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল কিনা? বাবরি মসজিদ বিতর্কের অবসান ঘটতে পারে এটি প্রমাণিত হলেই। চলুন প্রমাণ করি। ভারতের মাটিতে বাবরি মসজিদ বৈধ হওয়ার একটি ঐতিহাসিক প্রমাণও নেই। কেন? 1. বাবরি মসজিদ তৈরি হয়েছে মুঘল সম্রাট বাবরের আদেশে। তার নামেই নামকরণ করা হয়েছে মসজিদ। ইনি নিজেই ছিলেন বহিরাগত। ভারতের মাটি রক্তাক্ত করে ক্ষমতাধর হয়েছিলেন। একজন বহিরাগত অবৈধ আক্রমণকারীর স্থাপনাও কি অবৈধ নয়? 2. এর উপর যে স্থানে বাবরি মসজিদ হয়েছে সে স্থানটি হিন্দুদের দাবি অনুযায়ী রামের জন্মভূমি। রামের জন্মভূমিতে রাম মন্দির থাকবে, এটাই স্বাভাবিক। সে স্থানে কেন, কিভাবে বাবরি মসজিদ তৈরি হলো? রাম মন্দির ভেঙে? এটি অস্বাভাবিক কিছু না। 3.
বাবর ছিলেন মুসলিম, আল্লাহ নবীর সৈনিক। তিনি জিহাদি বিশ্বাসী ছিলেন, নবীর আদর্শ বাস্তবায়ন করবেন এটাই স্বাভাবিক। নবীও মন্দির ভাঙার নির্দেশ দিয়েছেন। আর রহিকুল মাকতুম থেকে জানা যায়, মক্কা বিজয়ের পর নবীর সাহাবীরা নানান জায়গায় মন্দির ভেঙে পূজারীদের হত্যা করে, মন্দিরের ধনভাণ্ডার লুট করে, এমন নজির আছে। সুতরাং সেই নবীর একজন অনুসারী হয়ে বাবর এই কাজটি করতেই পারেন, খুব স্বাভাবিক। 4. 2003 সালে এলাহাবাদের হাইকোর্টের নির্দেশে বাবরি মসজিদের ভূমি খনন করে প্রত্নতাত্ত্বিক রিপোর্ট চাওয়া হয়। প্রত্নতাত্ত্বিক রিপোর্টে বেরিয়ে আসে মসজিদের নিচে একটি বৃহৎ অইসলামিক স্থাপনার অবশিষ্টাংশ পাওয়া গেছে। সেই স্থাপনার অবশিষ্টাংশের কিছু নকশা ও নির্মাণশৈলী উত্তর ভারতীয় হিন্দু মন্দির স্থাপত্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এতে স্পষ্ট প্রমাণিত হয় বাবরি মসজিদ তৈরি হয়েছে কোনো মন্দির ভেঙেই। 5. ঐতিহাসিকদের মতে বাবরি মসজিদের কিছু স্তম্ভ পাথরে পদ্ম ফুল, ঘণ্টা, হিন্দু মোটিভ দেখা গেছে, যা সাধারণত মসজিদের স্থাপত্যে ব্যবহৃত হয় না। এসব প্রমাণ করে এগুলো পূর্ববর্তী মন্দিরের পুনর্ব্যবহৃত অংশ। সুতরাং মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। 6. ঐতিহাসিক বিবরণ ও ভ্রমণ কথাও প্রমাণ করে মন্দির ভেঙেই বাবরি মসজিদ তৈরি হয়েছিল। 1700 শতকে ইউরোপীয় ভ্রমণকারী উইলিয়াম ফিঞ্চ এবং 1800 শতকে জোসেফ টিফেনথেলার উভয়ের লেখায় পাওয়া গেছে অযোধ্যায় একটি জায়গা ছিল যেখানে হিন্দুরা রামের জন্মস্থান হিসেবে পূজা করত। একটি বড় ধর্মীয় কাঠামো আগে ছিল। তাদের ভ্রমণ কাহিনীর বিবরণগুলো মন্দিরের অস্তিত্বের ইঙ্গিত দিয়ে থাকে। 7. কিছু ফার্সি সূত্রে বাবরের সেনাপতি মীর বাকির নাম পাওয়া যায়। দাবি করা হয় বাবরের আমলে ধর্মীয় কাঠামো ধ্বংস করে মসজিদ নির্মাণের নজির ছিল। এটি ইসলামী বিধানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। যদিও এখানে রাম মন্দির ধ্বংস করে বাবরি মসজিদ তৈরির কথা নেই, তবে মন্দির ভেঙে মসজিদ তৈরির দাবিটিকে প্রমাণিত নিশ্চয়ই করে। 8. মুঘল আমলের পার্সিয়ান সরকারি নথি যেমন মাসিরে আলমগীরি বা আলমগীর নামা এবং বিভিন্ন সরকারি ফরমান ও পত্রাবলিতে দেখা যায় আওরঙ্গজেব কিছু অঞ্চলে নির্দিষ্ট মন্দির ধ্বংস বা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির, মথুরার কেশবদের মন্দির ভাঙার রাজকীয় আদেশ বা চিঠির উল্লেখ বিশেষভাবে পাওয়া যায়। আওরঙ্গজেব বা বাবর দুজনেই ছিলেন মুঘল সম্রাট এবং আওরঙ্গজেব ছিলেন বাবরের পঞ্চম বংশধর। যাদের রক্তে, যাদের ধর্মেই মন্দির ভাঙার নজির আছে, তাদের ক্ষেত্রে মন্দির ভাঙার বিষয়টি একদম স্বাভাবিক নয় কি? নয়। বাবরি মসজিদের মেইন গেটেই লেখা ছিল শ্রীরাম জন্মভূমি। 10. 1992 সালের পর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে বাবরি মসজিদের ধ্বংসাবশেষ থেকে বিষ্ণুহরি ইনস্ক্রিপশন স্টোন পাওয়া যায়, যার 19তম লাইনে লেখা ছিল এই মন্দির সেই রাজার যিনি 10 মাথাধারী একজন রাক্ষসকে মেরেছিলেন। হিন্দু ধর্মমতে রাবণের 10 মাথা ছিল আর তাকে হত্যা করেন শ্রীরাম। ইতিহাস, ধর্ম সবকিছু দিবালোকের ন্যায় স্পষ্ট প্রমাণ বহন করে যে বাবরি মসজিদ তৈরি হয়েছিল মন্দির ভেঙেই। অন্যদিকে মুসলিম পক্ষের বক্তব্য কি? তাদের দাবি মসজিদটি বৈধভাবে নির্মিত হয়েছিল এবং সেখানে নিয়মিত নামাজ আদায় হতো, বাস এতটুকুই। এই দাবির পেছনে না আছে ঐতিহাসিক প্রমাণ, না আছে কোনো যান্ত্রিক প্রমাণ। ছোটবেলা থেকে তো আমরা হিন্দুদের ধ্বংস করার স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম, কারণ তারা মুসলিমদের শত্রু, আল্লাহর ঘর মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই বাবরি মসজিদ বাংলাদেশে নাকি ভারতে, এটাই জানতাম না আমরা। এখনো প্রচুর বাংলাদেশিরা জানে বাবরি মসজিদ বাংলাদেশের একটি মসজিদ যা হিন্দুরা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। প্রকৃত ঘটনা কি সেটি জানা বা জানানোর প্রয়োজন নেই। শুধু কোনোভাবে একটি তথ্য দিয়ে যদি হিন্দু বিদ্বেষ উগরে দেওয়া যায়, সেই প্রচেষ্টাই চলেছে যুগে যুগে। অথচ ঘটনা পুরো উল্টো। ভাগাভাগির এই খেলা আগে মুসলিমরাই খেলেছে, আগে আমরা মুসলিমরাই খেলেছিলাম, আমাদের ধর্মেই আছে। তবু আজও নতুন করে বাবরি মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কেন? কেন বাবরি মসজিদই তৈরি করতে হবে? কেন মসজিদের নাম বাবরি মসজিদই দিতে হবে? যারা বাবরি মসজিদ তৈরি করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য আসলে কি? তারা কি পাক্কা মুসলিম? তারা কি আল্লাহ নবীর ভালোবাসায় সব লাভের আশায় মসজিদ নির্মাণ করতে চাচ্ছেন? তারা কি নামাজ আদায় করেন? নামাজের জন্য মসজিদ খুঁজে পাচ্ছেন না?
হিন্দুস্তানের মাটিতে বহিরাগত কোনো মুসলিম এসে ওই মাটির মানুষদের রক্ত ছড়ালো, ওই মাটির বৈধ স্থাপনাকে ভেঙে দিল, ওখানে তৈরি করলো নিজ ধর্মের উপাসনালয়। ইতিহাস এটি প্রমাণ করবার পরেও সেই হিন্দুস্তানের মানুষ কিভাবে এই বাবরি মসজিদের প্রীতি এবং ভালোবাসা দেখাতে পারে বলুন তো? হিন্দু হোক বা মুসলিম, সবশেষে তো আমরা মানুষ। অন্যায় কিভাবে সমর্থন করা যায়? যে ধর্মের ধর্মগ্রন্থে হিন্দুদের মারার কথা আছে, যে ধর্মে হিন্দুস্তান আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছে, যারা যুগে যুগে ধর্মীয় আদেশ পালন করতে হিন্দুস্তানে বহু রক্ত ছড়িয়েছে, বহু যুদ্ধ করেছে, এখনো যারা গজওয়াতুল হিন্দের জন্য হিন্দুস্তানের সাথে রক্তক্ষয়ী এক যুদ্ধের জন্য ওত পেতে আছে, হিন্দুস্তানের মানুষ হয়ে কিভাবে সেই ধর্মাবলম্বীর সাফাই গাইতে পারে? নিরপরাধ মানুষের রক্ত ছড়িয়ে যে ধর্মের প্রসার, যে মসজিদের নির্মাণ, সেই ধর্ম ও মসজিদের পক্ষ নেওয়া মানে কি মানবতা, নাকি ঘৃণ্যতম রাজনীতি? আমি একজন মুসলিম হয়ে আজীবন ইসলামের একনিষ্ঠ ছাত্র গবেষক হয়ে এই ধর্মের জন্য লজ্জিত। আর যারা এই ধর্মের কিচ্ছু জানে না, বোঝে না, তারা এই ধর্মপ্রীতি কেন দেখাচ্ছে? তারা তো ধর্ম মানছেও না। তবে কেন ভিন্ন স্থানে বাবরি মসজিদ তৈরির প্রকল্প? তাও 130 কোটি রুপি বাজেট এই মসজিদের জন্য মানা যায়? আজকাল দাড়ি টুপিওয়ালারাও বুঝতে শিখেছে ধর্মান্ধ মুসলিমদের মাথায় কাঁঠাল ভেঙেই নিজেদের স্বার্থ হাসিল করে যাচ্ছেন একদল লোক কিংবা রাজনীতিবিদ। শুনুন এই হুজুরের বক্তব্য। আসলে বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন, এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ। কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন? উনি আজকে রাজনৈতিকভাবে 20-25 বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্বে আছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই 20-25 বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন। আর আজকে হঠাৎ করে কেন বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা? নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে 125 কোটি টাকা উনি বলছেন বা 130 কোটি টাকার বাজেট ওনার বাবরি মসজিদের জন্য। তা আমি বলছি 125 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কী লাভ হবে? বেলডাঙ্গায় আশেপাশে গ্রাম কাজীসাহা বলুন, বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন, মির্জাপুর বলুন, কাপাসডাঙ্গা বলুন, এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতা যে সমস্ত মানুষরা ভোগেন, অর্থাৎ রুগী, সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না। গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায়? বহরমপুর না কলকাতা। তা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে মারা যেতে পারে। তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নত মানের হসপিটাল তৈরি করা হোক, একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক। টাকার তো আর প্রয়োজন পড়ে না। ধর্মীয় ব্যাপার, ইমোশনের ব্যাপার, এক্ষেত্রে টাকা জন্য গাছের পাতা আপনা আপনি আসে, গুণেও কুল পাওয়া যায় না। তাই এই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা খুবই সহজা। টাকা নিশ্চয় দিয়েছেন, যারা দিয়েছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। ভাই মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক 1 কোটি টাকা আমাকে ঘোষণা করলেন, তেনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ 24 পরগনার কোথায় বাড়ি আমি কোনোদিনই চিনতাম না। উনি আসেন, নিজে এসে ওনার একটা শিল্পপতি মানুষ, অনেক কিছু আছে, কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দিবেন, আমি 1 কোটি টাকা এখানে দিব। আর একজন ভারতবর্ষের শিল্পপতি, সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক, প্রায় 7,000 কোটি টাকার। তিনি আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কাজে এইভাবে যে মুসলমান আগে আসবে আমি নিজেও ভাবতে পারিনি।
কাকে কি বলবো জানা নেই আমার। মানুষ যতদিন ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করে যাবে, ধর্মের জন্য মার মার কাট কাট করে যাবে, ধর্ম নিয়ে সচেতন না হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এক মানুষ পরিচয়ে বাঁচতে শিখবে, ততদিন এই সরল মানুষদের মাথায় কাঁঠাল ভেঙেই খাবে কিছু মানুষ। ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেই যাবে রাজনীতিবিদরা। মানবতা, নৈতিকতা, রক্তাক্ত ইতিহাস সব কিছুকে ভুলে উপেক্ষা করে ওরা মানুষের ধর্মানুভূতিকেই হাতিয়ার বানাবে। সব ধর্মই আমার কাছে আমার বিশ্বাস অনুযায়ী মানবরচিত ধর্ম। সব ধর্মকে সম্মান জানাতে পারি যদি ধর্মগুলো মানুষের জন্য ক্ষতিকর না হয়। কিন্তু ইসলাম যে ক্ষতিকর এটা আর কতভাবে প্রমাণ দিতে হবে বলুন তো? এই রাজনীতিবিদরা না হয় ধর্মগ্রন্থ কোরআন হাদিস পড়ে না, মানলাম তারা এই বিষয়ে খুবই মূর্খ অজ্ঞ, কিন্তু এরা কি মুসলিমদের আচরণও দেখে না? এরা কি ভারতের মুসলিম ডাক্তারদের অবস্থা দেখেনি? এরা কি বাংলাদেশে মন্দির ভাঙতে দেখেনি? এদের চোখের সামনেই কি মুসলিমদের শত শত আচরণ প্রকাশ পায় না, যা ইসলামের আসল রূপটা প্রকাশ করে দেয়? এই যে এক হুজুর বলছেন মসজিদ ভাঙলে রক্তের বন্যা বইয়ে দিবে ভারতের মাটিতে। এক বাবরি মসজিদ গিয়েছে, কিন্তু আর হুঁশিয়ার করে দিচ্ছি, আর একটা মসজিদের গায়ে যদি একটা ইট খুলে যায়, এরপর ভারতের রাজপথে আমরা রক্তের নদী বয়ে দেব। আচ্ছা বলুন তো, এই লোক মসজিদে আঘাত করলে রক্তের বন্যা বইয়ে দেবে বলছে, তাহলে মন্দির ভাঙলে তাদের বিচার কি হওয়া উচিত? রক্ত কি শুধু মুসলিমদেরই আছে? মানে ধর্ম কি শুধু এটাই? এদেরই অনুভূতি আছে, আর কারো অনুভূতি নাই? দেখুন, মসজিদ নিয়ে রাজনীতি করছে কেউ, কেউ করছে মন্দির নিয়ে রাজনীতি, কেউ কোরআন নিয়ে, কেউ বা গীতা নিয়ে, কেউ করছে ইসলাম নিয়ে, কেউ বা হিন্দু ধর্ম নিয়ে। এরা কেউ ধার্মিক না, তবে এদের চেয়ার রক্ষার জন্য যাদের ভোটের প্রয়োজন তাদের ধর্মেরই সাফাই গাইবে এরা। ধর্ম যত সহিংসই হোক না কেন, ধর্ম যত অসার অবাস্তবই হোক না কেন, কত ভালো হতো যদি আমরা শুধু মানুষ হতাম। আপনি বলুন তো, মসজিদ বা মন্দির, আল্লাহ বা ভগবান, কাকে ডেকে কারো কাছে গিয়ে কেউ কি আজ পর্যন্ত কিছু পেয়েছেন? না। আপনি নিজ প্রচেষ্টা এবং মেধায় পেয়ে অবশ্য নিজ নিজ ধর্মের স্রষ্টাকে ক্রেডিট দিয়েছেন। আপনি মানেন বা না মানেন এটাই সত্যি। তাই মন্দির বা মসজিদ বাদ দিয়ে মন্দির ও মসজিদের রাজনীতি না করে মানুষের উপকার হবে এমন কিছু করুন। এই মসজিদ মন্দির তৈরির পেছনে যে খরচা হয় সেটা যদি জনগণকে দেওয়া হতো না, ভারতে দারিদ্র্যই থাকতো না, কোটি কোটি পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারত। জানি বোকারা ধোঁকা খাবেই, অন্ধরা ধর্ম মানবেই, তাই ধর্ম নিয়ে রাজনীতিও চলতেই থাকবে। তবে ধর্ম রাজনীতি সবই থাকুক, অন্তত মানবতা বিরোধী ধর্মীয় বিধানগুলোকে কেন মানতে হবে আপনার ঘৃণ্য রাজনীতির স্বার্থে? যে ধর্ম আপনাকে মারার জন্য বিধান দিচ্ছে সেই ধর্ম ও ধর্মীয় উপাসনালয় মসজিদ নিয়ে রাজনীতি কেন থাকতে হবে? রাজনীতি কেন থাকবে? এই মসজিদ মানে কি জানেন? সেজদা দেওয়ার স্থানকে মসজিদ বলে। মসজিদ মানে যেখানে সেজদা দেওয়া হয়। কিন্তু প্রতিটি মসজিদের ভেতরেই একটি মেহরাব থাকে। এই মেহরাব মানে কি সেটি কি জানেন আপনারা? মেহরাব মানে হলো অস্ত্রাগার, অস্ত্র রাখার স্থান। জি, প্রতিটি মসজিদে মেহরাব আছে, যদিও বর্তমান সভ্যতার জন্য মসজিদের মেহরাবগুলোতে অস্ত্র নেই। তবে এই শিক্ষা কিন্তু ধর্মের। সুযোগ পেলে, মুসলিমরা সংখ্যা গরিষ্ঠতা পেলে বা ক্ষমতা পেলে মসজিদের মেহরাবগুলো কিন্তু অস্ত্রশূন্য থাকবে না, এবং সে অস্ত্র আপনার প্রাণকেও রক্ষা করবে না।